সাকিবের বরবাদ মুভি রিলিজ দেওয়া হয়েছে। আমাদের চলচ্চিত্র প্রতিষ্ঠান থেকে সাকিবের নাম চিরতরের মতো মুছে দেবো। আমার মা হয়ে লজ্জা হয়। প্রিয় বন্ধুরা, অস্থির বাঙালি বইলা কথা, বরবাদ ছবি সারা দেশকে বরবাদ কইরা দিতাছে। আর অস্থির বাঙালি হয়ে যদি এই বরবাদ ছবি নিয়ে কথাই না বলি তাহলে কি হয়? আজকে দেখবো বরবাদ ছবি কি করে সারা বাংলাদেশের মানুষকে বরবাদ করে দিছে। এই ডায়লগটি শুনেন না এমন মানুষ কমই আছে, কিন্তু এইটা শুনে আমার জীবনে প্রথম শাকিব খানের এমন ছবি দেখলাম যে এখানে নায়িকাকে পাত্তাই দিচ্ছে না। ভাইজান, আমি তো শুনছিলাম শাকিব খান নাকি মেয়ের পিছন পিছন ঘুরবে, কিন্তু এইখানে কি দেখতেছি উল্টো। ওরে ভাই, আমি তো শাকিব খানের প্রেমে পড়ে গেলাম। ও সাদা বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। আরে ভাই, রাগ করছেন কেন? বাংলাদেশে কোন নায়কের ফিউচারে এমন ছবি আসবেন আপনি কি ভেবেছেন? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। স্যার বাদ দেন, সে পাগল। আরে ভাই, আপনাদের সমস্যা কি? অনেকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন কেন? অনেকে অভিনয় কি খারাপ করছে নাকি? দর্শক আপনারা বলেন তো। দেখলেন তো বরবাদ ছবি বলে কথা, আর অস্থির বাঙালির কথা না বললেই নয়। দেখেন অস্থির বাঙালি করে কি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। আজ দুনিয়া জ্বালিয়ে দেব, বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে। তাদের ভাগ্য খুবই ভালো, সেখানে জিল্লু ছিল না। জিল্লু থাকলে একেবারে ফটাফট ঠাস ঠাস মারতেন। ওই জিল্লু, দরজা খুল, আগা ধরছে। তাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। জিল্লু মাল দে, মাল হাতি নিয়ে বসে রয়েছে, তারপরে তারা ডং ডং করে। মাল দে। সবাই আমার কাছে মাল চাইছে, কিন্তু আমার কাছে মাল দেওয়ার মতন নেই। শ্যাম্পু দে। একেই বলে অস্থির বাঙালির অস্থির কাণ্ড। আজকে যদি কেউ শ্যাম্পু না লাগা, আমি পুরা দুনিয়া বরবাদ কইরা দিব। এইবার আমি বুঝতে পারছি জিল্লুর মাল নেই তাই সবাই ট্রোল করছে, কিন্তু শাকিব খান যদি এটা নিয়ে আসে তাহলে কি হবে সবার? কার্য করিয়া বিবাহ বন্ধনে রাজি থাকিলে বলুন কবুল। আরে ভাই, কলিজা কত বড় দেখছেন তো। আমাদের হিরো কি বসে থাকবে নাকি? বলতে না বলতে মেশিন গান নিয়ে হাজির। এখন কারা টোল করার লোক ছিল? আসো আসো, দেখো কেমনে দেয় জিল্লু মাল দে। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। আসলে সে ফিউচার নিয়ে ভাবে না, এটা কিন্তু সে এখানে প্রমাণ করছে। দেখে না তো পছন্দের মানুষটাকে দিল ঠাসকু। এই তোর কই যাবে? আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরিয়ানি রে খাইলবাম। ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই। কে তুই কি ভাই টাকা মেয়ে আইছস? হ বরবাদ ভাই দেখছুন নিতুরে বিয়ে হারবার লিগা ভাই টাকা মেয়ে আই পড়ছে। ছবি তো বরবাদ পাটাপাটি করছে, কিন্তু তারা এখানে কি করতেছে? সবকিছু ফাটাই ফেলতেছে ভাই। বরবাদরে তো আসলেই বরবাদ করে ফেলতেছে। এদেরকে কেউ থামারে ভাই। যেদিকে যাই সেদিকেই বলে ভাই বরবাদ বরবাদ। বুঝছেন? এমন সুন্দর সিনেমা নাকি আর জীবনে কখনো বাংলাদেশে হয় না। আসলেই ভাই, শুধু কথাই যে তা নয়, কাজেও কিন্তু প্রমাণ করেছে। যেমন অ্যাকশন তেমন রোমান্টিক করে মার। কিন্তু ভাই বরবাদ ছবি দেখে আমার কিছু বন্ধুর এমন অবস্থা হয়ে গেছে যা বলার বাইরে। যে দেখে যাই সে দেখি বলে জিল্লু মাল দে মাল। বন্ধুরা, অনেক তো বক বক করলাম। ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। বরবাদ ছবিটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবা। আর বরবাদ ছবি নিয়ে যারাই ফানি ভিডিও বানিয়েছে কাদের ভিডিওটি সেরা ছিল অবশ্যই জানাবা। তোমরা কারা বরবাদ ছবি দেখেছো অবশ্যই জানাবা। উমর ভাইয়ের মতো এমন বরবাদ কে কে হয়েছো হাত তুলবা। গিল্লু বাদ দে। গিল্লু, এই গিল্লু, গিল্লু বাদ দে। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি।
যাই হোক ভাই, সব কথার এক কথা, এই ছবি কিন্তু সত্যি সবকিছু বরবাদ করে দিছে। বাংলাদেশ সিনেমা ইতিহাস গড়েছে। অসাধারণ মুভি ছিল, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এমন ছবি আরো দেখতে চাই। আমার সাথে সাথে কে আরো এমন ছবি দেখতে চায়? যাই হোক, অস্থির বাঙালি সবসময় অস্থির হয়েই থাকে। ছবিতে কি আসলো আর গেল দেখার বিষয় না। অস্থির বাঙালি সবসময় অস্থির হয়ে থাকবে এবং অস্থির লেভেলের কাজকর্ম করিয়ে থাকবে। টাটা, বাই বাই। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? আলী